হাই বন্ধুরা, তো সকলে কেমন আছো? আমি এই প্রথমে ফার্স্ট ভিডিও করেছি ব্লগ। বাড়িতে আর কী কাজ করি দেখো, আমি এত পরিমাণে এত কাজ করছি, আমার এত কষ্ট হচ্ছে সে বলার মতন আর নয়। তো বন্ধুরা, আমার সপ্তাহে একদিন মাল যায়, বুধবার করে। তো বুধবার আমার এত পরিমাণে এত কাজ থাকে, সারা ঘরে মালের সব সুতো 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 আর সুতো, এত নোংরা আমি মাথা খারাপ হয়ে যাচ্ছে, আমি কখন এই কাজগুলো করব। ভাবলাম কি না, আগে বাইরেটা করে আসি। বাইরেটা যদি আমি পরিষ্কার করে নিই তাহলে আমি ভিতরে এসে কাজ করতে পারবো। দেখো, সেই পাইপ দিয়ে আমি বারবার করে জলগুলো দিয়ে যত ন্যাকড়া চোকড়া যাই হোক ছিল দরজার সামনে জলে ভিজে ভিজে একাকার হয়ে গেছিলো, বৃষ্টি পড়ে সেইগুলো আগে আমি ধুয়ে নিয়েছি। কারণ কেন আমি বলো তো তাড়াতাড়ি ধুয়ে নিচ্ছি, জানি আকাশ ভালো না। আকাশ হলো মামা, এত খারাপ আকাশ মামা, হট করে যখন তখন বৃষ্টি দিয়ে দিতে পারে। তো সেই কারণে আমি আগে বাইরের কাজগুলো করে নিচ্ছি। বাইরের কাজটা করে নিয়ে তারপর আমি ঘরে ঢুকবো। এত কাজ মানে এত পিছলো না, ভাবছি কি আমি কখন পড়ে যাবো না, জামা প্যান্টগুলো আগে ধুয়ে নিই টুকটাক, এই নোংরা চোংরা জামা প্যান্ট আছে। ভাবলাম কি এই জায়গাটা এত পরিষ্কার, তাই পরিষ্কার করে নিই। এত পাতা পড়েছে, সেই পাতাগুলো ঝাড় দিতে দিতে পাতাগুলো ঝাড় দিচ্ছি। এর মধ্যে শাশুড়ি আবার কী করলো, গরুটা গোয়াল ঘরে একটু জল উঠে যাচ্ছিলো, ভিজা ভিজা, সে নিয়ে আবার মানে বাড়ির যে আরেকটা ঘর আছে সেই রুমে আবার গরুটা নিয়ে আসলো। না, চারিদিকে আগে পরিষ্কার করে নিই তারপর আমি ঘরে দেবো। তা তুমি আমাদের ঘরের শুধু ঘরটা দেখবা যে আমার ঘরের কী অবস্থা, এত পরিমাণে ঘরদোর নোংরা, তা কী করে বলবো। সবাই হয়তো ভাবতে পারছে যে মনে সারা জীবনে পরিষ্কার করে না। না না, সেটা কিছু না, আমি সবসময় পরিষ্কার করি। পরিষ্কার কী হয়েছে বলো তো, আমি মাল করি, তো তোমরা তো জানো যে আমি মেশিন করি, যে নাইটি যেগুলো করি সেইগুলোর প্রচুর পরিমাণে ধুলো হয় আমাদের। দেখো চারিদিকটা তোমাদের দেখাচ্ছি, চারিদিকটা কী অবস্থা দেখো, এত জল এত জল, মানে এই বাগান থেকে আমাদের যেতে হয় জানো, অতটা জল, হাঁটুর উপরে জল ছিল, এত পরিমাণে জল। সেটাই তোমাদেরকে ঘুরে ঘুরে একটু দেখালাম। এরপর আমার দেখো বাইরেটা চকচক করছে, তাই তো একদম কিন্তু চকচক হয়ে গেছে বাইরেটা। এবার আমি ঘরে ঢুকলাম, দেখো বারান্দাটা, যেই পাশটা আমি মেশিন করি সেই পাশটা আমার মোটামুটি চকচক সুন্দর। কী বলো তো, আলোটা নেই ওখানে, না লাইটটা ছিল না, লাইটটা লিভানো ছিল, তো আমার খেয়াল নেই লাইটটা জ্বালানো। তারপর আমি লাইট জ্বালিয়ে নিলাম। জ্বালিয়ে নেওয়ার পর দেখো এবার দেখো ঘরের কী অবস্থা, দেখো বিছনা কাদা সব পড়ে আছে। বাসনের ওই পাশটা দেখো, ওখান থেকে না উপর থেকে জল পড়ে, বুঝলা। সেই জল পড়ার জন্য ওভেনটা আর একটু পিছন দিকে ছিল, সেটা আমি সামনের দিকে টেনে এনেছিলাম, সেটাকে আবার পিছন দিকে ছড়িয়ে দিয়ে ঘর দোরটা পরিষ্কার করে নিচ্ছি। বাসনগুলো ছিল সেই বাসনগুলো সব উঠিয়ে নিয়ে এবার ঘরটা পরিষ্কার করে নিচ্ছি। বারান্দা যেখানে আমি রান্না করি সেই জায়গাটায় দেখো চকচক করছে কিন্তু। এবার আমি ঘরটা ঢুকবো, তোমার শুধু ঘরটা দেখো, এত পরিমাণে ঘরের নোংরা। দেখো ওই দেখো সব দেখছো, বারান্দার দুপাশ কিন্তু চকচক করছে, বাইরেটাও চকচক করছে। পাখাটা দেখো, মানে শুধু ময়লা আর ময়লা। কিসের ময়লা বলো তো, নাইটির ধুলো। মেশিন করি সেই নাইটি থেকে এত পরিমাণে ধুলো হয়, তা তোমাদের না বলে আর